যে নির্বাচনে দ্বিতীয় দফার পরে শতকরা কত শতাংশ সবুজ আবির বিক্রি হচ্ছে আর কত শতাংশ অরেঞ্জ আবির বিক্রি হচ্ছে? যদি আজকের রেশিও অনুযায়ী বলতে পারি তাহলে আমি যদি 100 বস্তার এর মনে হয় তার মধ্যে আমি 75 বস্তার ওপর আমি গ্রিন দিয়েছি, তো 25 বস্তা আমি অরেঞ্জ দিয়েছি আজকের মানে কালকের ইলেকশনের পরের কথা বলছি। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, দ্বিতীয় দফার ভোটের পরেই আস্তে আস্তে আবির বিক্রিটা না একটু ঘুরছে। আর আবিরের বাজারে ঘুরে বেড়ালে, বনফিল্ড লেনে, কলকাতা বড়বাজার বনফিল্ড লেনে এখানে ঘুরে বেড়ালে আপনি কিন্তু অনেকটাই স্থির হতে পারবেন যে কোন এলাকায় কে জেতার সম্ভাবনা, কোন দল জেতার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু একটা কোনোভাবে আঁচ করা যায়। তার জন্য আমরা চলে এলাম আজকে বড়বাজারে। বলছি দাদা, প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে সন্দীপ পাল, রামপ্রসাদ দেবীপ্রসাদ, বড়বাজার। বলছি, সন্দীপদার কাছ থেকে জেনে নেব যে সন্দীপদার এখানে কিন্তু রাখা রয়েছে গেরুয়া আবির, অরেঞ্জ অরেঞ্জ আবির রাখা রয়েছে, সঙ্গে রাখা রয়েছে সবুজ আবির। উনি বিক্রি করছেন এবং ওনার কাছ থেকে জেনে নেব যে সন্দীপদা, মানে গতকালের আগে কোন আবির বিক্রি মানে বেশি ছিল, আর আজ থেকে দ্বিতীয় দফা ভোটের পরে কোন আবির বিক্রি বেশি বেড়েছে? যেমন ফার্স্ট ইলেকশনের পর থেকে মোটামুটি আমরা যা দেখছি না, দোকানদাররা সমস্ত যা মাল নিয়ে গেছে তাতে দেখা গেছে 40-60, মানে ধরুন গ্রিন আপনার যদি 6টা হয় তো অরেঞ্জ 4টে, বা কেউ কেউ গ্রিন নিয়েছে, কেউ আবার অরেঞ্জ বেশি নিয়েছে, এরকম। মানে ধরুন বাগনানে প্রথমে তখন অরেঞ্জের চাহিদা ছিল, আচ্ছা, তারপরে ধরুন আপনার বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিছু অরেঞ্জ নিয়ে গেছিলো, আবার হঠাৎ তারা চেঞ্জ করে কিছু গ্রিন। এখন যেমন হঠাৎ আজকে মানে কালকে যখন গতকাল ইলেকশনটা গেল, ইলেকশনের পরে সে দেখছি আজকে সকালবেলা যেমন জয়নগর গেল, তারপরে আপনার এখানে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর গেল, ডায়মন্ড হারবার গেল, আচ্ছা, বাগনানে সকালে ফোন গেল, এই সমস্ত নানান জায়গা থেকে হঠাৎ গ্রিনের চাহিদাটা হঠাৎ চলে এলো কালকে ভোট ইলেকশন হওয়ার পর থেকে হঠাৎ। তো সুতরাং বোঝা যাচ্ছে এবার পার্টির ছেলেরা তারা বুঝতে পারছে যে কোনখানে কিরকমভাবে কি ইলেকশনটা হয়েছে, সেই হিসেবে তারা জিনিসপত্রগুলো তুলছে। তার আগে তো যারা তুলেছে সমস্ত দোকানদাররা তুলেছে, যেমন আমরা দোকানদাররা তুলি, সব রকম রঙই আমরা বেচি সেই হিসেবে। মূলত দোকানদাররা কি ধরনের আবির চাইছে? দোকানদাররা তখন যা তুলেছে গ্রিন অরেঞ্জ সব মিলিয়েই তুলেছে। হ্যাঁ, কেউ কেউ আবার ব্লুও তুলেছে, যেমন 2-1 বস্তা ব্লুও আমি দিয়েছি। ব্লুটা কিসার্থে? ওই আইএসএফ এর জন্য ব্লু নিয়েছে, ওই জন্যই। আর যেমন লালের এবারে কোনো খাতা তো আমি দেখতে পেলাম না, একটা আমি লাল বিক্রি করতে পারিনি, বাকি সমস্ত কালার তো অ্যাভেলেবেল রয়েছে, সবটা দিয়েও যাচ্ছি। মানে লাল একদম বিক্রি নেই? একদমই নেই, কিন্তু দেওয়াল লেখার সময় লাল কিন্তু অনেক ভালোভাবে পারফরমেন্স করেছে, সব জায়গায় লিখেওছে। আচ্ছা। তার সাথে যেমন এবারে ভেবেছিলাম লালের 2-1টা হয়তো কোনো জায়গায় সিট পাবে, তারা কেউ আসবে নেবে, কিন্তু সেরকম লালের কোনো এটা আপাতত দেখতে পেলাম না, মানে আমরা আবির বিক্রেতা হিসেবে। আপনার এখান থেকে মূলত কোন কোন জেলায় আবির সাপ্লাই হয়, মানে পশ্চিমবাংলার? মোটামুটি পশ্চিমবঙ্গের সব জায়গায় আমার যায়, সেরকম পার্টিকুলার কোনো আমি জায়গা বলতে পারি না, কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গের যত জায়গা আছে সব জায়গাটাই আমার এখান থেকে সাপ্লাই। বাঁকুড়া? বাঁকুড়া, বীরভূম, তারপর ওদিকে আপনার রামপুরহাট, তারপরে এদিকে আপনার দেইগঙ্গা রয়েছে, ওদিকে বসিরহাট, তারপরে আপনার বসিরহাটে কি গেল? ওখানে আপাতত গ্রিন গেছে। বসিরহাটে গ্রিন। গ্রিন গেছে আপাতত। আর বাঁকুড়া, দেগঙ্গা? দেইগঙ্গার ওদিকে ওদিকেও গ্রিনেরই ম্যাক্সিমামটা রয়েছে। আচ্ছা, আজকে যেমন জয়নগরে গেল গ্রিন, তারপরে আপনার এদিকে সোনারপুরের ওই সাইডে গ্রিন নিতে এলো, ডায়মন্ড হারবারের ওদিকে গ্রিন নিতে এলো। বাঁকুড়ায় পরশুদিন যে ছেলেটি এসেছিল তারা অরেঞ্জ কিছু নিয়ে গেছে, বাঁকুড়ার ওই আপনার বীরভূমের সাইডে 2-1 বস্তা মানে অরেঞ্জ নিয়ে গেছে। এক বস্তা মানে কত কেজি? মানে ওই আপনার 25 কেজি করে বস্তা হয়, আমাদের 25 কেজি করে 2-3 বস্তা আপনার অরেঞ্জ নিয়ে গেছে তারা। তারা তো পার্টিকুলার দোকানদারে কোনো সাপ্লাই দেবে বা এরকম সময় তারা লোক। আচ্ছা, 2021-এ কিংবা 2024-এ যে পরিমাণে অরেঞ্জ সেল হয়েছে, এবার তার থেকে কত পরিমাণে বেশি অরেঞ্জ সেল হচ্ছে? মোটামুটি আপনি তো 7/3 ধরে রাখুন, মানে 3% অরেঞ্জ তো অনেকটা গেইন করি, মানে 10-এর হিসেবে। যেটা আগে একদমই অরেঞ্জের থাকতো না, সেটার থেকে এবারে অরেঞ্জের চাহিদাটা মোটামুটি পরশু অবধি ঠিক ছিল। আজকে কিন্তু আমি যা বেচেছি সব কিন্তু গ্রিন। অরেঞ্জের 2-4 জন পার্টিকুলার হাতে করে নিয়ে গেছে, সেরকম কোনো পার্টির ছেলে বা এ নয়, তারা অত নিজেরা সেই জায়গায় এলাকায় বুঝছে সেইভাবে নিচ্ছে, তাদের জন্য যেমন নিজেরা খেলে পার্টির ছেলেদের দেয় সেই ডিস্ট্রিবিউটের জন্য। মানে যদি যদি শতকরা হারে ধরা যায় যে নির্বাচনে দ্বিতীয় দফার পরে শতকরা কত শতাংশ সবুজ আবির বিক্রি হচ্ছে আর কত শতাংশ অরেঞ্জ আবির বিক্রি হচ্ছে? যদি আজকের রেশিও অনুযায়ী বলতে পারি তাহলে আমি যদি 100 বস্তার এর মনে হয় তার মধ্যে আমি 75 বস্তার ওপর আমি গ্রিন দিয়েছি, তো 25 বস্তা আমি অরেঞ্জ দিয়েছি আজকের মানে কালকের ইলেকশনের পরের কথা বলছি আমি।
তার আগেরটা যেমন 50-50 বলা যেত, 40-60 বলা যেত, সেটা আজকের রেশিওতে আমি যা সকালবেলা থেকে দেখলাম সেটা এই পরিমাণটা গেছে। মানে তাহলে এটা নিয়ে তো আবার পরিসংখ্যানটা বলতে হবে। দুদিন আগে যেখানে এখানে দেখা গেছিল যে অনেকে বলছিল যে 80 থেকে 90% অরেঞ্জ বিক্রি হচ্ছে আর 10% সবুজ বিক্রি হচ্ছে, এতে সম্পূর্ণ দ্বিতীয় দফার পরে ঘুরে গেল। পুরোটাই ঘুরে গেল। দেখুন আমার তো আজ 106 বছরের দোকান, সেই অনুযায়ী আমি যেটা আমার কাছে বিক্রি হচ্ছে আমি সেটাই বলি। আমি কোনো মানে এর তরফ থেকে কোনোভাবে এ আসে না, যেটা আমার বিক্রি হয় আমি সেটাই বলার চেষ্টা করি। তাহলে সন্দীপ দা, আপনার এক্সিট পোল কি বলছে? এক্সিট পোল ওরকম বলা যায় না, তবে যা সমস্ত ট্রেন্ড দেখেছিলাম যে এটা হবে ওটা হবে, কিন্তু এবারে এক্সিট পোলটা কোনো নিউজেরই কোনো দিক দিয়ে বোঝা যাচ্ছে না। কালকে রাত্রিতে একজন এক্সিট পোল যেরকম দেখিয়েছিল, আজকে সকালবেলা তো অনেক এক্সিট পোল চেঞ্জ দেখাচ্ছে। এবার বোঝা যাচ্ছে না কি হবে, তারাও মাথাটা ঘুরে আছে তাদের, না? তাহলে সন্দীপ দার সঙ্গে কথা বলে অনেকটাই একটু অন্যভাবেই বোধহয় বোঝা গেল যে সবুজ আবির 80% প্রায় বিক্রি হওয়া শুরু হয়েছে, আর গেরুয়া আবির বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 20%। সবার কাছে আবির জমে গেল নাকি গেরুয়া আবির, তার জন্য নিচ্ছে না। এখন বোঝা যাচ্ছে না কি অবস্থা। কালকে মানে 4 তারিখের আগে কেউ কিছু বলতে পারছে না। মানে এতটাই পরিস্থিতি একটা অন্য, মানে একটা যেমন হুইপ এসেছিল হয়ে যাবে, সে উল্টে দিন পাল্টে দিন, সেই রকমই একটা ব্যাপার হয়েছিল। এখন জানা যায়, বোঝা যাচ্ছে না যে কি হবে। ওই জন্য এখন আবার সবাই একটু স্থিতি হয়ে গেছে। মানে দোকানদাররা এখন আর নিতে চাইছে না যে কোনটা আমি নেবো কোনটা আমি নেবো না। হয়তো শনিবারের পর খানিকটা আবার হয়তো চাহিদা বাড়বে। তাহলে কি দোকানদাররা ইতিমধ্যে থমকে দাঁড়ালো? অনেকটাই বলা যায়, অনেকটাই বলা যায়। মানে তারা এখন কি নেবে কোনটা নেবে, কালকের ভোটের পর সবাই মানে মাথা ঘুরে গেছে। যেটা একটা হাওয়া উঠেছিল, সেই হাওয়াটা এখন মানে অনেকটাই অন্য টাইপের হয়ে যাচ্ছে। তাহলে সে 2021-এ যে একটা হাওয়া উঠেছিল, বিজেপি এসে গেল, সরকার গঠন করে ফেললো, এটা সেই রকম হয়ে যাবে না তো? যাবে না তো? তাহলে তো বুমেরাং, নাকি? এখন বলা যাচ্ছে না, সবই গড নোজ যাকে বলে। অতএব যা কিছু হবে 4 তারিখের পরে, আর 4 তারিখের পরে ভোট গণনা হবে, তারপর সন্দীপ দাদের কতটা পরিমাণে আবির সেল হবে আর মানে কতটা ব্যস্ত থাকবে সেটাই জানার, আর কোন আবির তার বেশি বিক্রি হবে সেটাই তখন দেখা যাবে। তবে এখন থেকে কিছুটা আঁচ যেটা করেছিল সেটা আবার অন্যদিকে টার্ন করে গেল সবুজ আবিরে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।